নমস্কার বন্ধুরা, আবারও হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি এই চাল ভিজিয়ে রেখেছি, দেখুন এই চাল দিয়ে আজ আমি কেক তৈরি করে দেখাবো একদম সহজভাবে। হাতে যদি 15 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু ঝটপট কেক তৈরি করে নিতে পারেন। আর এখানে আমি 1 মুঠোর মতো চিড়ে নিয়েছি, আর এই বাটি মেপে হাফ বাটির মতো চাল ভিজিয়েছিলাম। তো চালটা দেখুন ভিজিয়ে 1 বাটির মতো হয়ে গেছে। তো এই হাফ বাটি চালের জন্য আমি 1 মুঠো এখানে চিড়ে ব্যবহার করব। আর এখানে রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই যেটা করতে হবে, 3 থেকে 4 ঘন্টা চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এটা আমরা যে চালের ভাত খাই সেই চাল দিয়ে তৈরি করে দেখাচ্ছি। তো জল থেকে ছেঁকে নিচ্ছি আর এই মিক্সির জারের মধ্যে চালটাকে নিয়ে নিচ্ছি। আপনারা পরিমাণে বেশি করতে চাইলে সমস্ত উপকরণ একটু বেশি করে দিয়ে দেবেন, তাহলে কিন্তু অনেকটা পরিমাণ হয়ে যাবে। এবার চিড়েটাকে যেটাকে ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এখানে আমি 1 মুঠো নারকেল কোড়া দিয়ে দেবো। অবশ্যই নারকেল কোড়াটা দেবেন, খেতে ভালো লাগবে। আর এখানে আমি গুড় নিয়েছি, গুড়টাকেও একটু ছোটো ছোটো করে ভেঙে দিয়ে দিচ্ছি। আর হাফ বাটির মতো এখানে আমি জল দিয়ে দিচ্ছি। একটা এলাচ এভাবে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর লাগে এই কেকের রেসিপিটা, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। এবার খুব ভালো করে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি, এরকম স্মুথ হবে একটা ব্যাটার এই কেকটা তৈরি করার জন্য। তো এটাকে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্যাটারটার ঘনত্ব। দেখুন এতটা গাঢ় কিন্তু আমি ব্যাটারের ঘনত্ব রাখবো না, আরও একটু এটাকে পাতলা করব। আর এভাবে ভালো করে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। অল্প একটু মিক্সি জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি, দিয়ে ব্যাটারটাকে আর একটু পাতলা করে নেব আমি। এবার দেখুন ঘনত্বটা বেশ পাতলা করেছি। এরকম একটা ঘনত্বই আমার এই কেকটা তৈরি করার জন্য প্রয়োজন। আর এইভাবে যদি বাড়িতে কেক বানান তাহলে কিন্তু ছোটো থেকে বড় সবার অনেক পছন্দ হবে। আর আমরা দেখেছি বাড়িতে কেক তৈরি করলে অনেক ঝামেলা থাকে, নানান উপকরণের জোগাড়ের প্রয়োজন পড়ে। আর এভাবে যদি তৈরি করে নিতে পারেন তাহলে কোনো কিছুরই প্রয়োজন আর পড়বে না, মোটামুটি সব উপকরণই বাড়িতে থাকে। তাই এখানে পরিমাণ মতো অল্প একটু নুন দিলাম। আর এখানে আমি হাফ চামচ, বড় চামচের হাফ চামচ খাবার সোডা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে দিয়েছি। আর এভাবে মেশাতে হবে খুব সুন্দর করে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু আমার ব্যাটার একদম রেডি হয়ে গেছে। এবার আমি কেকটা যেভাবে তৈরি করব আজ বলে দিচ্ছি। কেকটা আমি কোনো রকম বেক করার ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাচ্ছি। তাই দেখুন এই অ্যালুমিনিয়ামের একটা বাটি নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট কড়াইয়ের মধ্যেও করতে পারেন, তবে কড়াইয়ের শেপটা চলে আসবে। আর এভাবে বাটিটার মধ্যে করছি তাহলে সুন্দর একটা কেকের শেপ চলে আসবে, সেই কারণে এটার মধ্যে আমি করছি। এই বাটিটা অ্যালুমিনিয়ামের যে বাটিটা চাপিয়ে দিয়েছি তার মধ্যে 1 চামচ ভর্তি করে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আবারও অল্প একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি। আর এই বাটিটা আমি ডাইরেক্ট গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে রেখে পুরো রেসিপিটা তৈরি করতে হবে, কোনোভাবেই হাই করা যাবে না। নারকেলটা দিয়ে নারকেলটাকে একটা সুন্দর কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে। খুব তাড়াতাড়ি কিন্তু চলে আসবে কালারটা। আর গ্যাসটা কিন্তু অবশ্যই লোয়ে রাখতে হবে, বাটিটা যাতে খুব বেশি গরম না হয়ে যায় সেদিকে লক্ষ্য রেখে কাজটা করতে হবে। এবার দেখুন খুব সুন্দরভাবে নারকেলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা সমস্তটা ঢেলে দিচ্ছি। তো সমস্ত ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি। এবার এটাকে আমি 15 মিনিট, 10 থেকে 15 মিনিট সময় লাগবে, একদম ওই লো আঁচেই রেখে দেবো আমি। তারপর করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 12 থেকে 14 মিনিট পর আমি ফিরে এসে দেখাচ্ছি আপনাদেরকে। হাত দিয়ে এভাবে ছুঁয়ে দেখে নেবেন, উপরের দিকটা কিন্তু হাতে লাগবে না, মানে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে কেকটা আমার, হাতে লাগছে না। এবার এটাকে খুব ভালো করে ঠান্ডা করে আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি। আগে ঠান্ডা করে নেবেন অবশ্যই, তাছাড়া কিন্তু বাটিটা থেকে ছাড়বে না। তাই আমি কিছুক্ষণ পর ঠান্ডা করে ফিরে আসছি। তো দেখুন ঠান্ডা করে নিয়েছি খুব ভালো করে। এবার দেখিয়ে দিচ্ছি এটাকে ছাড়িয়ে। আর ধারের দিকটা দেখুন কি সুন্দরভাবে ছেড়ে আসছে, কোনো রকম বাটার পেপার বা পেপার ছাড়া
বাটির মধ্যে আমি এইভাবে তৈরি করে দেখালাম কেকটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যার সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। এবার দেখুন ধারের দিকটা পুরোটা একবার ছুরি ঘুরিয়ে দিলাম, কারণ ভেঙে গেলে তখন দেখতে ভালো লাগবে না, এত যত্ন করে তৈরি করা জিনিস। তাই দেখুন, আর তলার দিকটা মনে হচ্ছে পুড়ে গেছে, কিন্তু একদম পোড়েনি। এই পোড়াটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, আর কোনোভাবেই মুখে দিলে বোঝা যাবে না যে এটা কোনো কারণে পুড়ে গেছে। মানে এটা জাস্ট একটু কালার এসছে, খেতে অসম্ভব সুন্দর হয়। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। এভাবে 10 মিনিট হাতে সময় থাকলেই কেকটা তৈরি করে নিন। এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা স্পঞ্জি হয়েছে। তো তার জন্য দেখুন এই থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা ছুরি দিয়ে কেটে দেখাবো আপনাদেরকে। তলার দিকটা কতটা জালিদার হয়েছে দেখুন, দেখে বুঝতে পারছেন। আর একদম নরম সফট হয়েছে। আর ওই হাফ বাটি চাল দিয়ে দেখুন কতটা পরিমাণ কেক আমার তৈরি হয়ে গেছে। এবার এই পাশ থেকে কেটে নিচ্ছে। আর কোনো রকম বেক করার ঝামেলা নেই বা জলের ভাপেরও প্রয়োজন নেই। ডাইরেক্ট আপনি কড়াই বা যে কোনো বাটির মধ্যে গ্যাসে চাপিয়ে এটা করে নিতে পারেন। তো দেখুন খুব সুন্দরভাবে এটাকে কেটে নিচ্ছি আমি। একটু লেগে আছে, আর একটু ভালো করে কেটে নিচ্ছি দেখতে সুন্দর লাগবে বলে। আপনার যেরকম শেপের প্রয়োজন সেই অনুযায়ী কেটে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। তাই ঝটপট বাড়িতে কেক খেতে ইচ্ছে করলে এভাবে তৈরি করে দিতে পারেন, আর বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তারা কিন্তু অনেক মজা করে খেয়ে নেবে। আর এটাকে কোনো রকম চিনির ব্যবহার না করে আমি গুড় এবং চাল দিয়ে তৈরি করে দেখালাম। ভীষণই হেলদি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এরকম নানান ধরনের নতুন রেসিপি নিয়ে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত। পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে।